সম্প্রতি দেশের মধ্যে যে ঝামেলা চলছে পিয়ার নিয়ে, বিএনপি বনাম পুরো বাংলাদেশ, এই বিষয়ে আমার একটি মতামত এমন যে অলরেডি মাওলানা মামুনুল হক সেম ধরনের প্রপোজাল দিয়েছে মিক্স পিয়ার। আমার একটু এডিশন আছে যে পিয়ারও হোক আর এফপিপি হোক, দুটা একসাথেই হোক। যেহেতু এফপিপি আগে থেকে পরিচিত, সেটা বাদ দেওয়ার দরকার নেই, এবং পিয়ারটাও ঢালাওভাবে আনার দরকার নেই, শুধু আংশিকভাবে আনা হোক। এবং সেটা যদি বিশৃঙ্খলা তৈরি করে সেটা পর্যায়ক্রমে বাদ দেওয়া যেতে পারে, কিন্তু আপাতত দেশের বৃহত্তর স্বার্থে ওটা আনা যেতে পারে। এখন বিএনপির ভয় হলো তারা পিআর সিস্টেমে আসলে এককভাবে সংখ্যা সরকার গঠন করতে পারবে না, অন্যান্য দলগুলোর উপর ডিপেন্ডেন্ট সরকার তৈরি করতে হবে, সেটা তারা চায় না। আর জামাতের চিন্তা, জামাত পিআরে আসলে অনেক ভালো ফলাফল করবে, সরকার গঠন করারও সক্ষমতা তারা রাখে, কিন্তু সেটা এফপিপি সিস্টেমে তাদের পক্ষে কখনোই সম্ভব নয় আপাতত। আচ্ছা, এখন ৩০০ আসনে আগের মতো নির্বাচন হোক, ৩০০ আসনে যে সকল সদস্যরা জিতবে জিতুক। মামুনুল হক যেভাবে বলছে, যে যত পার্সেন্ট ভোট পাবে সে অনুযায়ী যদি তত পার্সেন্ট আসন না পায়, বাকি আসনগুলা তারা নিজেদের মনোনীত লোক দিয়ে ফুলফিল করবে। এভাবে ৩০০ আসন থেকে প্লাস কিছু আরও আসন পাবে, এই আসনগুলো পিআর সিস্টেমে পাবে। হ্যালো, কিন্তু ওই আসনগুলোও পাবে, সেটা আমি চাই। আমি যেটা অতিরিক্ত বলতেছি সেটা হচ্ছে যে ওইখানে হচ্ছে আপনার যে সকল প্রার্থী দিয়েছিল তারা, তাদের মধ্যে যারা সর্বোচ্চ ভোটগুলো পাইছে, ওই উপরের দিক থেকে কিছু লোকদের নিয়ে ওইটা ফিল আপ করবে, যত পার্সেন্ট অতিরিক্ত আসন পিআর এর মাধ্যমে পাবে। এভাবে ৩০০ আসনের ক্ষেত্রে হয়তো ৩৫০ বা ৪০০ পর্যন্ত আসন সংখ্যা চলে যেতে পারে। এবং আরও করা যেতে পারে, যারা এইভাবে যাবে সংসদে, তারা কোনো কিছুতে ভোট দিলে সরাসরি মানুষের ভোটে যারা ভোট পেয়েছে তাদের অর্ধেক ভোট কাউন্ট হবে। মানে ওই ধরনের আসন হলো, ওই ধরনের আসন থেকে যারা পাবে পিআর সিস্টেমে, তারা হলো ২ জন ভোট দিলে সেটা একটা ভোট হিসেবে কাউন্ট হবে। আর যারা সরাসরি এফপির মাধ্যমে আসছে তাদের একটা ভোটই কাউন্ট হবে। এইটা করা যেতে পারে পরীক্ষামূলকভাবে, যে দেশের মানুষ এটা কিভাবে নেয়। এই এতটুক পিআরও যদি দেশের মানুষ স্বাভাবিকভাবে না নেয়, তাহলে পরবর্তী সংসদ নির্বাচনে এই পিআরটা সম্পূর্ণ বাদ দেওয়া যেতে পারে। এতে হতে পারে যে বিএনপি যদি আসলেই জেতার সক্ষমতা থাকে, বিএনপি পিআর হওয়া সত্ত্বেও এককভাবে সরকার গঠন করতে পারবে, অন্যান্য দলও পিআর নিয়ে আন্দোলন করতে পারবে না, এবং অন্যান্য ছোট ছোট দল যারা ৫%, ৭% ভোট পেতে সক্ষম, তারাও কিছু আসন নিয়ে সংসদে ঢুকতে পারলো। বিএনপিরও খুব বেশি ক্ষতি হলো না, কারণ সামান্য স্যাক্রিফাইস যেহেতু করতে হলে তো বিএনপিকেই করতে হবে, তাই না?